শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় নীলফামারীর উত্তরা ইপিজেড এর সব কারখানা চালু হয়েছে। শ্রমিক আন্দোলন এবং সংঘর্ষে হতাহতের ঘটনায় 2 দিন বন্ধ ছিল ইপিজেড এর 23টি কারখানা। এ নিয়ে আরো জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, আজকে উত্তরা ইপিজেড এর তো সব কারখানা চালু হয়েছে, পরিবেশ আপনি কেমন দেখছেন? আর যে এই ঘটনা তদন্তের জন্য যে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটি থেকে সবশেষ কি তথ্য জানা গেছে? তদন্ত কমিটির কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। মূলত 2 দিন বন্ধ থাকার পরে নীলফামারীর উত্তরা ইপিজেডের কার্যক্রম আজ থেকে আবারও চালু হয়েছে। পরচুলা তৈরির কারখানা এভারগ্রিন লিমিটেডের শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে যে সমস্যার সৃষ্টি হয়েছিল, আলোচনার মাধ্যমে গতকাল তার সমাধান হয়। আজ এই ইপিজেডের কারখানাগুলো তাদের কার্যক্রমে ফিরেছে। মূলত এভারগ্রিন লিমিটেডে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে যে সমস্যার সৃষ্টি হয়েছে, এই সমস্যার মূলে ছিল 51 জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছিল। শ্রমিকদের অভিযোগ ছিল যে তাদের বেতন এবং বোনাস পরিশোধ না করেই তাদেরকে চাকুরিচ্যুত করা হয়, এজন্য তারা আন্দোলন করে আসছিল। কিন্তু দীর্ঘ 2 দিন আন্দোলন করার পরেও কর্তৃপক্ষ বিষয়টিকে আমলে না নেয় তারা তৃতীয় দিনের মতো এই আন্দোলনে এসে কারখানার যে প্রধান ফটক রয়েছে সেটি বন্ধ করে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। এক পর্যায়ে তারা নীলফামারী সৈয়দপুর মহাসড়কটি অবরোধ করে দেয়। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সরাতে আসলে সংঘর্ষে হাবিবুর রহমান হাবিব নামে একজন শ্রমিক নিহত হয়। পরবর্তীতে এভারগ্রিন কোম্পানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং কারখানার অন্যান্য যে 24টি কোম্পানি রয়েছে সেগুলো গত 2 দিন ধরে বন্ধ ছিল। এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য শীর্ষ কর্মকর্তারা তৎপরতা শুরু করে। তো সব পক্ষের সাথে আলোচনা করে গতকাল বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত 5 ঘন্টার একটা মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিংয়ে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ শ্রমিক নেতারা এবং কারখানার যারা ক্ষতিগ্রস্ত পরিবার ছিল তাদের সকলেই উপস্থিত ছিল। এখানে শ্রমিকদের যত সমস্যা ছিল সবগুলো বিষয় নিয়ে একেবারে চুলছেড়া আলোচনা হয়। সবশেষে কারখানা কর্তৃপক্ষ সম্মতি জ্ঞাপন করে। এক পর্যায়ে এসে যখন স্থানীয় শ্রমিকদের কাছে তোমরা এই সমস্যাটার কি সমাধান চাও, শ্রমিক বলে যে আমরা কাজের সুষ্ঠু চাই, আমাদের চাকরি চলে এই তো আকারে আমাদেরকে ডকুমেন্ট দেওয়া হবে। পরবর্তীতে ইপিজেডের যিনি নির্বাহী পরিচালক রয়েছেন তিনি তাদেরকে নিশ্চিত করেন যে এই সবকিছু লিখিত আকারে আজকেই গতকাল রাতেই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে এবং ভবিষ্যতে এরকম সমস্যা যাতে আর কখনো না হয় এই ব্যাপারে তারা সকলকে নিশ্চিত করেন। সবশেষে শ্রমিক পক্ষ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কারখানা কর্তৃপক্ষ এবং শ্রমিক নেতারা সকলে মিলে একমত হওয়ার কারণে তারা এই সমস্যাটার একটা সুষ্ঠু সমাধান হয়ে যায়। এবং আজকে থেকে আমরা সকাল 6টা থেকে শুরু করে 8টা পর্যন্ত আমরা লক্ষ্য করছিলাম যে শ্রমিকরা সবাই কাজে যোগদান করেছে, যদিও এভারগ্রিন কোম্পানিটি আগামী শনিবার থেকে চালু হবে। এই যে শ্রমিকদের ক্ষতিপূরণের ব্যাপারে আমরা যখন জানতে চেয়েছিলাম এভারগ্রিন কোম্পানির যিনি মালিক ছিলেন তিনি উপস্থিত না থাকার কারণে আগামী শুক্রবারের মধ্যে এ বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে শ্রমিকদেরকে কি পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে। শ্রমিক আইনে তারা যতটুকু প্রাপ্য তার পুরোটাই তাকে দেওয়া হবে এবং এই বিষয়ে শুক্রবার সিদ্ধান্ত হবে এবং আগামী শনিবার থেকে কারখানা পুরো দমে এভারগ্রিন সহ 24টি কারখানায় পুরোপুরি চালু থাকবে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। তো 2 দিন বন্ধ থাকার পর নীলফামারীর উত্তরা ইপিজেড এর সব কারখানা চালু হয়েছে। এই বিষয়ে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরফিনুল ইসলাম।